এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রেস কনফারেন্স। গতকাল সন্ধ্যাবেলা সংবাদ মাধ্যমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী আমাদের অপেক্ষায় ছিলেন। যে মেল পাঠানো হয়েছিল গতকাল সন্ধ্যাবেলা, সেই মেলে মুখ্যমন্ত্রীর উল্লেখ ছিল না। দুটো মেল করা হয়েছে আন্দোলনকারীদের তরফে, গতকাল প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং দ্বিতীয় মেল আজ ভোর 3:50 মুখ্যমন্ত্রীকে মেল করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে মেল আন্দোলনকারীদের 5 দফা দাবিগুলো জানানো হয়েছে। 30 জনের প্রতিনিধি দল সরকারের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। সেই বৈঠকের লাইভ টেলিকাস্ট করারও দাবি। বেলা 3টে পর্যন্ত এখনও এই দুটি মেইলের কোনো জবাব আসেনি সরকারের তরফ থেকে। সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর আমরা স্বাস্থ্য এবং সাফাই অভিযানের ডাক দিয়েছি। গতকাল 5টার পরেও কোনো আমাদের স্বাস্থ্য এবং সাফাই অভিযানের 5টা দাবি, আমাদের ডিমান্ড ছিল আমাদের তরফ থেকে সুস্পষ্ট। তারপরেও 5টা পেরিয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর আমরা পাইনি। গোটা রাত এখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষরা রাত জেগেছেন, রাস্তায় থেকেছেন। আপামর সাধারণ মানুষ আমাদের সাহায্য করতে রাস্তায় নেমে এসছে। এরপরেও আজকে এই মুহূর্তে বেলা 3টে বাজছে, আমরা প্রায় 24 ঘন্টা এই রাস্তায় কাটিয়ে দিয়েছি। এরপরেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি, কোনো রকম উত্তর পাওয়া যায়নি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে তাদের কাছে জানিয়ে দেওয়ার পরেও এই নিরুত্তর থাকা আমাদেরকে যথেষ্টভাবে হতাশ করছে, আমাদেরকে যথেষ্টভাবে বিক্ষুব্ধ করছে। ধন্যবাদ। এবার হিন্দিতে হবে। আমরা গতকাল সন্ধ্যেবেলা মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল সন্ধে 12 মিনিটে 6টা 12 মিনিটের সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয়, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। প্রেসের কাছে মেলটা পড়ে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। Respected sir, it is clearly known to General Mass and to you as well that we are at the Shastra Pandit sir demands. আমাদের কাছে যে প্রথম মেলটা আসে স্বাস্থ্য সচিবের কাছ থেকে, সেটা আমরা এক্ষুনি পড়ছি। Dear sir, reference ongoing agitation, your small delegation, maximum 10 persons, may visit Nabanno now to meet senior government representatives. List of delegation members may be sent by return mail. With regards, yours sincerely, Narayan Nigam, Principal Secretary, Health. তারপর জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ভোর 3:50 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। প্রথমে আমরা একটা মেল করেছিলাম যখন ওনারা পাঠিয়েছিলেন, সেই মেলটি আমরা এখন পড়ছি, এবং তারপর ভোর 3:50 যে মেলটি আমরা করেছি সেটাও আমরা পড়ছি। Ghosh, with disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS and Health Secretary as their signatures are present on the order for demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3, action against incompetent and complacent police authority.
removal of Vineet Goyal, the Commissioner of Police, Kolkata, disciplinary action against DC North and DC Central. Number 4, proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5, end threat culture prevalent in all facets of government healthcare facility by ensuring democratic representation of students, junior doctors and doctors in all the official bodies. We have detailed pointed proposals regarding all the aforementioned demands which we would like to discuss with you in person. We would like to appeal that the delegation team should at least consist of 30 representatives, as there are many stakeholders as medical institutions in this movement. The whole state of West Bengal is eagerly waiting for this meeting. We know that your administration conducts serious meeting in an open manner with live telecast to maintain transparency amongst all parties. We expect the same from this meeting as well. Yours sincerely, West Bengal Junior Doctors Front. আপনারা বলছেন সিপি বিনীত গোয়েল তারও পদত্যাগ চাইছেন। এই পদত্যাগগুলো হলে আপনাদের নিরাপত্তার দাবিটা কি সুরক্ষিত হবে বলে আপনারা মনে করেন? সুরক্ষার দাবিতে আমরা কিছুটা এগোবো বলে আমরা মনে করি, কারণ আমরা মনে করি যে আমাদের বিচারের জন্য যে প্রথম দাবি, সেই দাবির সাথে এই দুটো তিনটে দাবি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কারণ কেন এফআইআর করা হলো না, কেন ওই কর্ডন করা হলো না, এই কেন এসআইডি তদন্তে তথ্য প্রমাণের লোপাট আছে, সন্দীপ ঘোষ স্যারের এগেনস্টে যেসব অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে কেন এর আগে দেখা হলো না, তাহলে এই দায়িত্ব তো তাদের উপর বর্তায়। তাহলে এই দায়িত্ব যদি তাদের উপর বর্তায়, তাহলে আমরা যে দাবি রেখেছি যে এদের সাসপেনশন এবং রেজিগনেশন, সেটা কেন করা হবে না? তাহলে এইটা হলে একটা ধাপ এগোলো। তৃতীয়ত, এর পরবর্তীকালেও আমরা বলেছি যে কলেজ এবং ক্যাম্পাসের বিরুদ্ধে জায়গাতে যদি আমাদেরকে পরবর্তীকালে সুষ্ঠু স্বাভাবিক কাজ করতে হয়, সেই জন্য আমরা দুটো জায়গা পরিষ্কার পয়েন্ট রেখেছি, যেটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। সেই জায়গা থেকে আমরা পিজিটি এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের কথা বলেছি এবং ছাত্রদের ক্ষেত্রে স্টুডেন্ট ইউনিয়নের কথা বলেছি। এই পুরো সামগ্রিক জায়গাটাকে যদি এক চিত্রে দেখতে হয়, তাহলে আপনারা আমরা যে দাবি রাখছি সেই দাবির সার্থকতা পৌঁছাতে পারবে। সেই জায়গা থেকে আজকের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে এই বার্তা দিতে চাইছি যে আপনারা আমাদের এই দাবির একটা টোটাল জাস্টিসের পয়েন্টে ওতপ্রোতভাবে জড়িত আছে, তাহলে আমাদেরকে আলোচনার জায়গা দিন, আমাদেরকে আমাদের দাবিটা রাখতে দিন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা চাইছি। আমার মনে হয় রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে এই ধারণা অত্যন্ত পরিষ্কার, ফলে আমরা আলোচনায় বসতে চাইছি। এটা আমরা যেমন এই প্রেস কনফারেন্সের পক্ষ থেকে জানালাম, তাদের দিক থেকে সদর্থক এবং সদুত্তর যদি আসে, তাহলে হয়তো একটা ফলপ্রসূ জায়গা আসলে আসবে। বলছি কতজন চিকিৎসককে প্রেরণ করতে যান যদি ফার্দার ইনফরমেশন আবার আসে? এই যে মেল চালাচালির পর আমরা তো অফিসিয়াল মেলে লিখে দিয়েছি 30 জন। এই কপিটা আপনাদের কাছে যখন চলে আসবে আপনারা দেখাবেন। এই নিয়ে তো 10 নম্বর লিফটটা যে চলছে আপনারা কি জানতেন? 10 নম্বর লিফট আরজি করে 10 নম্বর লিফট চলছে, সুইচ টিপলে আপনারা জানতেন না? 10 নম্বর লিফট বলতে যদি আপনি কোন লিফটের কথা, সেমিনার রুমের সামনে হ্যাঁ, একদম লিফটটা। ওই লিফট 10টা থেকে 4টে 5টা অবধি ওপেন থাকতো, এটাই ছিল নর্মাল ডেকোরাম। সেই দিন রাত্রে স্পেসিফিকলি কি হয়েছে সেটা সিবিআই তদন্ত করে দেখছে। বারবার তো বলছি, এই যে ঘটনাগুলো আসছে, শুধু এই আগের যে অভিযোগগুলো বললাম প্লাস এই যে অভিযোগগুলো উঠে আসছে, এইগুলো দেখার জন্যই তো সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে অতি দ্রুততার সাথে সিবিআই যদি এই কাজগুলো না করে, তাহলে এই জাস্টিসের প্রশ্নে যে জায়গাগুলো আছে, আমরা তো বারবার বলছি যে সুপ্রিম কোর্টের এই ঘটনার পরেও আমরা বলছি যে পার্ক স্ট্রিট যেমন বিচার পায়নি, কামদুনি যেমন বিচার পায়নি, হাতরাস যেমন বিচার পায়নি, উন্নাও যেমন বিচার পায়নি, আমাদের একটা জায়গায় মনে হচ্ছে এই বিচার যত বিলম্বিত হবে, যত দেরি হবে, তাহলে বিচারের প্রশ্নের গ্যাপটা আরও বাড়তে থাকবে। আমরা সেই জন্যই বলছি যে তথ্য প্রমাণের দিক উঠে আসছে, সেইগুলোকে নিয়ে সদর্থক ভূমিকা যদি না নেওয়া হয়, তাহলে এই জায়গাটা সাধারণ মানুষের মনের যে বিচার না পাওয়ার যে যন্ত্রণা আছে, সেই ক্ষোভটা আরও বাড়বে। তাহলে সেই জায়গা থেকে অতি দ্রুততার সাথে আমাদের যে লেজিটিমেট ডিমান্ড আছে রাজ্য প্রশাসনের কাছে আমরা বুঝতে চাই, এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে, তাতে অতি দ্রুততার সাথে কিছু সুস্পষ্ট পদক্ষেপ আসতে হবে। আপনারা ওপেন ডোর করবেন 30 জন গিয়ে লাইভ টেলিকাস্টের মাধ্যমে 30 জনের মাধ্যমে আমাদের যে দাবি দেওয়া আছে সেটা আমরা জানাবো। তারপর সেই দিক থেকে যা রিপ্লাই আসবে সেই অনুযায়ী আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারিত মিটিং এর কোনো রাগঢাক নয়, সরাসরি সম্পর্ক। অবশ্যই। আমরা কথা বলছিলাম ডাক্তার অনিকেত মাহাতো, তিনি তাদের যে দাবিগুলোর কাছে সেই